আরেকজন ছিল জায়েদ খান, সে তো কোনো অভিনেতা না। আমি জায়েদ খানকে কোনো অভিনেতা মনে করি না, জায়েদ খানকে কোনো শিল্পী বলে মনে করি না। আমি মনে করি সে একটা যাত্রার শিল্পী, যাত্রার আর্টিস্ট। ওই যখন ডিগবাজি দেয়, এই ডিগবাজি সে যাত্রাই গায়ে দিতে পারে, কিন্তু চলচ্চিত্রের কোনো স্টার না, কোনো নায়ক না। হ্যাঁ, কইতে পারবো একটা ছবি যে মালিক আফসারি করছে, মালিক আফসারির ছবিটাতে রিলিজ হলো, তার যে স্ক্রিন ফিগার দেখলাম, তার স্ক্রিন ফিগার তো হিরোর কোনো চেহারাই নাই সেখানে। ওখানে তো জায়েদ খানের হিরোর কোনো ফিগারই নাই। একটা হিরোর ফিগার থাকতে হবে, তো সেই ছবি তো চলেও নাই। তুমি কয়টা ছবি করছো যে নিজের সুপারস্টার বলো, তুমি ডালিউডের বাদশা বলো, এগুলো তো নিজের কাছে নিজের লজ্জা হওয়া উচিত। এ ধরনের কথা তুমি কিভাবে বলো? আমি তো তোমাকে দেখেছি, তুমি কবে এই চলচ্চিত্রে আসছো, তুমি চলচ্চিত্রে কবে আসছো সেটা আমি দেখেছি। আমি দেখেছি তুমি অফিস অফিসে গিয়ে বসে থাকো পাহাড়ের জন্য। সেই তুমি কি যা করেছো বলো শিল্পী সমিতিতে, তুমি যা করেছো আমাদের জাতীয় চলচ্চিত্র নির্বাচন তা হয় না। শুধুমাত্র একটা ব্যক্তি তোমার জন্য আজকে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। কেন তুমি এগুলো করতে গেলা? তুমি কত কিছু করছো, মানে অনেক কিছু তুমি মানুষের ই করে দিছো, অনেক ক্ষতি করছো, অনেক কিছু করছো। তুমি তো শিল্পী না রে বাবা, তুমি শিল্পী না, তারপরে তুমি সুপারস্টার বলো, এই বলো, এই বলো, অমুককে বলো আমি মাস্টার্স করেছি, অমুক মাস্টার করতে পারে নাই। তোমার নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখো, তুমি 4 বছরে মাস্টার্স করছো, 6 বছরে মাস্টার্স করছো, কিন্তু মনে করো শাকিব খান, মনে করো সে এইচএসসি পাস করছে, কিন্তু শাকিব খান যেই মেধা দিয়া তুমি 6 বছরে মাস্টার্স করছো, সে তো 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরে সে তার মেধা দিয়া, তার যোগ্যতা দিয়া, তার পারফরমেন্স দিয়া সে স্টার হয়েছে, সুপার স্টার হয়েছে, ডালিউড বাদশা হয়েছে, বা সারা বিশ্বের সুপার স্টার হয়েছে। সেটা কি তোমার মাস্টার্স থেকে ডবলের মাস্টার না? ফলাইতে পারবা? সেইটাই একটা বিরাট 3 ডবল মাস্টার। তুমি একটা মাস্টার্স করছো, ওর 3 ডবল মাস্টার্স করছে। এটার মধ্যে মেধা লাগে, পরিশ্রম লাগে, কষ্ট লাগে, সেইটার মূল্যায়নই বেশি, সেটার সম্মানই বেশি, এটুকু মনে রেখো।